মহিলা মা বোন এই পবিত্র মাহে রমজানে বাসা বাড়ির মধ্যে তারাবির নামাজ 20 রাকাত কিভাবে আদায় করবেন প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দিব। তারাবির নামাজের নিয়ত আরবিতে পারেন না, কোনো অসুবিধা নেই, বাংলাতে সহজ নিয়তটি আপনাদেরকে জানিয়ে দিব। শুধু তাই নয়, তারাবির নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন আপনাদেরকে জানিয়ে দেব। তারপর তারাবির নামাজ পড়ার সময় 4 রাকাত তারাবির নামাজ শেষ করে করে একটি দোয়া আছে, শ্রেষ্ঠ একটি দোয়া, এই দোয়াটি বলে দিব, শুনলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। 20 রাকাত তারাবির নামাজ শেষ করে মুনাজাত কিভাবে করবেন আপনাদেরকে মুনাজাতটি শিখিয়ে দিব, একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনারা এশার নামাজ পবিত্র রমজান মাসের প্রতিটি রাতে, এই রমজানের প্রতিটি রাতে এশার নামাজ কিভাবে পড়বেন, তারাবির নামাজ কিভাবে পড়বেন এবং 3 রাকাত ভিতরের নামাজ কিভাবে পড়বেন আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, অনেকে জানতে চান যে হুজুর 2টি প্রশ্ন বেশি আসে, তারাবির নামাজ অসুস্থতার জন্য কোনো সমস্যার কারণে তারাবির নামাজ যদি না পড়তে পারি তাহলে তারাবির নামাজের কাজা আদায় করতে হবে কি? আবার অনেকে প্রশ্ন করেন যে হুজুর তারাবি যদি মিস হয়ে যায় তাহলে রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা, রোজা হবে কিনা? এই উত্তরগুলো আপনাদেরকে জানিয়ে দিব। ও প্রিয় মা বোন, পবিত্র রমজান মাস, এই রমজান 2026 সালের রমজান, শ্রেষ্ঠ রমজান। আল্লাহর হাবিব বলছেন, যদি তোমরা রমজান মাসে একটা নফল ইবাদত বন্দেগী করো, পরবর্তী মাসগুলাতে অন্যান্য মাসে ফরজের সমতুল্য হয়ে যায়। যারা ইমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে কষ্ট করে যারা পবিত্র রমজান মাসে দিনের বেলা রোজা রাখেন আর রাতের বেলা তারাবি পড়েন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা জিন্দেগীর तमाम গুনাহগুলো মহান আল্লাহ তাআলা মাফ করে দেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আমরা মাসাইলগুলা জেনে নিই। তারাবির নামাজের অসুস্থতার কারণে অথবা কোনো জায়গায় গেছেন, এমন একটা জায়গায় কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছেন, তারাবির নামাজটা পড়তে পারেন নাই, পরবর্তী সময়ে তারাবির নামাজ কাজা কিভাবে আদায় করবেন ভালো করে শুনুন। যদি তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, তারাবির নামাজের কোনো কাজা নাই, কাজা আদায় করতে হবে না, কারণ তারাবির নামাজের কোনো কাজা নেই। অনেকে জানতে চেয়েছেন যে হুজুর যদি তারাবির নামাজ যদি কোনো কারণে মিস হয়ে যায় রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা? না না, রোজা হচ্ছে ফরজ, রোজার কোনো ব্যাঘাত ঘটবে না, রোজার কোনো সমস্যা হবে না। তাহলে আমরা সমাধানগুলো জেনে নিলাম। এবার আসুন, তারাবির নামাজ পড়ার হুকুম কি, তারাবির নামাজ কেন পড়তে হবে? তারাবির নামাজ পড়াটা হলো সুন্নাতে মুআক্কাদা। মহিলা মা বোনেরা বাসার মধ্যে পড়তে হবে, কারণ এটা সুন্নাত নামাজ, মিস করা যাবে না, মিস করা যাবে না, তাহলে গুনাহগার হবেন, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। তারাবির নামাজ সর্বপ্রথম পড়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন জেনে নিই তারাবির নামাজটা কি। তারাবির নামাজ হলো পবিত্র মাহে রমাদান মাসে এশার নামাজ পড়ার পরে 3 রাকাত ভিতির পড়ার আগে 2 রাকাত করে যেই 20 রাকাত সুন্নাত নামাজ পড়া হয় তাকে বলা হয় তারাবির নামাজ। ও প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ কখন পড়তে হবে? তারাবির নামাজ রমজান মাসের প্রতিটি রাতে এশার নামাজ পড়ার পর পড়তে হবে। এশা তারাবি ভিতির পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযুটা নবীর তরিকায় করবেন,
অজুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে যদি করেন আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, অজুটা সুন্দর করে যদি করেন দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিত মায়েরা, অজু যখন শেষ পশ্চিম আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরটা পবিত্র, যে কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। জায়নামাজটা বিছায়া প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন। নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত সুন্নত নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা আমার, এশার 4 রাকাত সুন্নাত পড়বেন। এশার 4 রাকাত সুন্নতের প্রত্যেকটা রাকাতে আলহামদু সূরার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে। সুন্নতরা পড়ার পরে 4 রাকাত ফরজ পড়বেন। নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। প্রথমে 2 রাকাত, প্রথম 2 রাকাতই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। নিয়তেভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত এশার সুন্নাত আদায় করছি। যে কোনো সূরা দিয়ে 2 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজ এইভাবে শেষ করবেন। এবার আসুন আমরা তারাবির নামাজটা কিভাবে পড়ব। তারাবির নামাজটা প্র্যাকটিক্যালে দেখানোর আগে আপনাদেরকে কয়েকটা কথা বলি, ব্রেইনের মধ্যে সেট করে নেন, মনোযোগ দিয়ে শুনুন, তাহলে ভুলও হবে না। তারাবির নামাজটা একটা সুন্নাত নামাজ। 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ পড়ার সময় প্রত্যেক 4 রাকাত তারাবির নামাজ শেষ করে করে একটি দোয়া আছে, দোয়াটি পড়বেন। 4 রাকাত নামাজ শেষ করে পড়বেন, 8 রাকাত তারাবি শেষ করে পড়বেন, 12 রাকাত তারাবি শেষ করে পড়বেন, 16 রাকাত তারাবি শেষ করে পড়বেন, 20 রাকাত তারাবি শেষ করে পড়বেন। দোয়াটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এটা পড়বেন। এটা যদি না পারেন ছোট্ট একটি দোয়া 3 বার করে পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 3 বার করে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 20 রাকাত তারাবির নামাজ শেষ করে তারপর তারাবির নামাজের মুনাজাতটা এইভাবে করবেন, আল্লাহুম্মা আমিন
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা জিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে যারা আরবিতে মুনাজাত পারেন না, বাংলাতে মুনাজাত করলেও হবে। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, তুলে আল্লাহ আমার তারাবি কবুল করেন, রোজা সাহরি ইফতারি কবুল করেন, আমাকে মাফ করে দেন, কবরবাসীকে মাফ করে দেন, এমন করে করে দোয়া করবেন। এবার আসুন প্রিয় মা বোনেরা, আপনাদেরকে 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালে দেখিয়ে দেয়। এমন করে করে 2 করে 20 রাকাত পড়বেন। প্রথমে আরবিতে নিয়তটা বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবি নিয়ত না পড়লে বাংলাতে নিয়তটি করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। প্রিয় মা বোনেরা আমার, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। যারা 10টা সূরা পারেন সিরিয়ালে পড়বেন আলাম তারা, তারপর ইলাফি, তারপর রাকাতে, এমন করে করে 10টা সূরা দিয়ে আপনারা নামাজ পড়বেন। আর যারা 2টা 3টা সূরা পারেন, প্রথম রাকাতে পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা ইখলাস পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায়
তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ শেষ করার পরে তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে তারপর বাদিকে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনের আমার, এবার 3 রাকাত ভিতরের নামাজ কিভাবে পড়বেন? এই 2 রাকাত করে 20 রাকাত তারাবি শেষ করার পরে 3 রাকাত ভিতরের নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আবার হাত রাখবেন, হাত রেখে আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। দ্বিতীয় রাকাত শেষ করে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এটা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পড়ে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরা পড়ে আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন, পড়ে তারপর আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন, দিয়ে দোয়ায়ে কুনুতটি পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এই দোয়ায়ে কুনুত পড়বেন। আর এই দোয়ায়ে কুনুত যদি না পারেন, শিখার চেষ্টা করবেন, আজ থেকে শিখার চেষ্টা করবেন। শিখতে যতদিন লাগে ততদিন পর্যন্ত দোয়ায়ে কুনুতের জায়গায় সূরা ইখলাস 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটি 3 বার পড়বেন। পরে রুকু করবেন সিজদা করে, তারপর বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে তারপর ডান দিকে সালাম ফিরাবেন, বাদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তারপর দোয়া দুরূদ ইস্তিগফার পরে মুনাজাত দিয়ে এশা তারাবি ভিতরের নামাজ কমপ্লিট হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান মাসে প্রতিটি রাতে এমন করে এশা তারাবি ভিতির যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করে নেবেন। এশা কবুল করবেন, তারাবি কবুল করবেন, ভিতির কবুল করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে বাসা বাড়ির মধ্যে সুন্দরভাবে এশা তারাবি ভিতিরের নামাজ সঠিকভাবে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।